নমস্কার, রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঝিঙে বেগুন আর পুঁটি মাছের ঝোল। ঘরোয়া পদ্ধতিতে বেগুনের মিষ্টি স্বাদ আর পুঁটি মাছের নরম ঝোলের মিশ্রণে একদম ঝাল আর সুস্বাদু এক রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকের রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। মাছ আর সবজিগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলার আঁচ অন করে দিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলার সঙ্গে মাছগুলো মেখে নেব। রেসিপি তৈরি করার জন্য 200 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। মাছ মাখানো হয়ে গেছে। প্যান গরম হয়ে গেছে, প্যানে 2 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, প্যানে মাছগুলো দিয়ে দেব। এবার পাতে আসছে জমজমাট ঝিঙে বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল, খাঁটি বাঙালির স্বাদে। মাছ ভাজি হালকা হয়ে গেছে, মাছগুলো এক পাশ উল্টে দেব। এপিট ওপিট করে দুপাশ মাছগুলো ভেজে নেব। কম আঁচে মাছগুলো হালকা ভাজি করে নেবেন। পুঁটি মাছ আমাদের বাঙালির গর্ব। ঝিঙে বেগুন আর পুঁটি মাছের সুস্বাদু এই মাছের ঝোল খেলে মন ভরে যায়। মাছ ভাজি হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নেব। মাছ ভাজির একই তেলে 2 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলাগুলো ভেজে নেব। দেখো দেখো কিভাবে ধাপে ধাপে তৈরি হচ্ছে বেগুন দিয়ে ঝিঙে চিংড়ি সুগন্ধি রেসিপি। মশলা ভাজি হয়ে গেছে, এখন ঝিঙে আর বেগুন একসঙ্গে দিয়ে দেব। কিছু সময় নাড়িয়ে 4টা চেরা কাঁচা লঙ্কা আরো কিছু সময় নাড়িয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। কিছু সময়ের জন্য নাড়িয়ে নেব। সবজি সিদ্ধ হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলার সঙ্গে জল মিশিয়ে নেব। 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। জলটা দিয়ে ঝোলটা ফুটতে দেব। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে নামিয়ে পরিবেশন করে নেব। এক এক করে নামছে ঝিঙে আর বেগুন। আহা, এই দুটো না দিলে ঝোলের স্বাদই আসবে না। দেখো কেমন পাতলা ঝোল, কিন্তু ঝোলের রংটা কি দারুণ। ভাতের সঙ্গে খেতে একেবারে ঘরের স্বাদ। ঝিঙে বেগুন দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগে। আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।